সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান তোমার দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি তুমি হে পরম তুমি আমার ঘনশ্যাম তুমি আমার ঘনশ্যাম তুমি পালাই তুমি জোয়ার ভাটা ধর্মের ফুল তুমি অধর্মেরও কাঁটা সৃষ্টি তুমি পালাই তুমি জোয়ার ভাটা ধর্মের ফুল তুমি অধর্মেরও কাঁটা যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ পূর্ণ করো প্রভু তারি মনস্কাম তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ঘনশ্যাম তোমার দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি তুমি হে পরম তুমি গো ঘনশ্যাম তুমি গো ঘনশ্যাম তুমি পালাই তুমি জোয়ার ভাটা ধর্মের ফুল তুমি অধর্মেরও কাঁটা সৃষ্টি তুমি পালাই তুমি জোয়ার ভাটা ধর্মের ফুল তুমি অধর্মেরও কাঁটা যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ যে করে তোমার শরণ ধরে গো তোমার চরণ পূর্ণ করো প্রভু তারি মনস্কাম তুমি গো ভগবান তুমি গো ভগবান সত্যম শিবম সুন্দর তুমি গো ঘনশ্যাম সত্যম শিবম সুন্দর তুমি গো ভগবান তোমার দিয়ে মন প্রাণ ভক্তি ডাকিলে হয় জীবের মুক্তি জগতের পিতা তুমি তুমি হে পরম তুমি গো ঘনশ্যাম তুমি গো ঘনশ্যাম তুমি গো ঘনশ্যাম তুমি গো ঘনশ্যাম তুমি গো জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধি জয় রাধা মাধব জয় রাধা রমন জয় মহাপ্রভু জয় রাধি জয় রাধে শ্যাম জয় নিতাই জয় রাধি শ্যাম সমাবেত সদ্য আমার সাধুগুরু বৈষ্ণব আমার ভগবত মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী আমার ভক্তি আরাধ্যা বিশ্ব প্রসবিনী গণেশ জনীর অংশভূত মাতৃবর্গ আমার নিত্যানন্দ দাস আমার গৌরসুন্দরী দাস সর্বগ্রে জানাই উপস্থিত সকল ভক্তের যুগল চরণে এই অধমের সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম। ও গো আমার গৌর হরি ও আমার দয়াল হরি একবার দেখা দাও জানি না আমার পূর্বজন্মের কোন সুকৃতির ফলে আমার পিতামাতার কি শুভ আশীর্বাদ পরম দয়ালু গৌরহরির আসন করে না গো তাই তো অধ্যকার সুপ্রভাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণতলে ঠাঁই পেয়েছি আপনাদের মতো পরম ভক্তির যুগল চরণে কমলে ঠাঁই পেয়ে আমার সাজের সুদৃঢ় মনুষ্য জন্ম ধন্য হয়ে গেল।
হে আমার করুণাময়ী ভক্তবৃন্দ, হে আমার পরম দয়াল বৈষ্ণব ঠাকুর, হে আমার নিত্যানন্দ দাস, আমার গৌরসুন্দর দাস দাস, আপনারা সবাই মিলে কিঞ্চিত কৃপা করুন, করুণা করুন, যেন আপনাদের কৃপা বলে কিঞ্চিত কৃষ্ণ কথা, গৌর কথা এই মুখমণ্ডলিতে বাহির হয় গো। এই অনন্ত কোটির অনন্ত নাম বর্ণনা করতে গিয়ে আপনাদের চরণতলে হয়তো অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি দেখবে। নিজ বাড়ির সন্তান জ্ঞানে, নিজ কোলের সন্তান মনে করে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে সবার যুগল চরণে কমলে ঠাই দেবেন। এই বাসনা নিয়ে, এই কামনা নিয়ে আমাদের ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল চরণে রইল অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ ভূমিষ্ঠপূর্ণ। আজকার শ্রীধাম বৃন্দাবনে ঠিক করুন, মাইক কানে লাগেনি। আজকার শ্রীধাম বৃন্দাবনে প্রাণী গোবিন্দ যমুনার মনের বাসনা পূরণের লাগি যমুনা তীরে বারবার মুরলীর সংকেত করলেন গো। যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রীমতী রাধারানীর কর্ণমূলে প্রবেশ করলো, শ্রীমতী রাধারানী স্থির থাকতে পারল না। নির্জনে নিরালায় বসে গোবিন্দের বিরহে ফাপড়ে ফাপড়ে কাঁদে। এদিকে প্রাণী গোবিন্দ বারবার মুরলীর সংকেত করে যখন রাধারানীকে কাছে পেল না, শরণাপন্ন হয়েছিলেন বৃন্দাবনের সকল নীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। তাই তো গোবিন্দের লীলা লাগি যোগমায়া পূর্ণমাসী স্বরূপ পরিত্যাগ করিয়া ছত্ররূপ ধারণ করে শ্রীমধুর বৃন্দাবনে এলেন আমার বড়াই বেশে, বৃদ্ধ বেশে হাতে জ্যোষ্ঠী নয়ে যোগমায়া পূর্ণমাসী চলছে আমার জটিলার সম্মুখে। কেমন ভাবে যাচ্ছে জানো? দেখো দেখো লাঠি কুড়ি কুড়ি আমার চলে বাড়াই বুড়ি, ওই না জটিলাই আঙ্গিনার মাঝে। ও লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বাড়াই বুড়ি, জটিলাই আঙ্গিনার মাঝে। দেখো লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙ্গিনার মাঝে। আবার গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা, গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা, ওই না গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা, গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। ও তার ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। দেখো গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা, গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। সেটাই ডাক দিল দেখো জটিলে বলে, ডাক দিল দেখো জটিলে বলে, তাই ডাক দিল দেখো জটিলে বলে, তাই ডাক দিল জটিলে বলে। ওরে জটিলে বাড়িতে আছিস, ডাক দিল দেখো জটিলে বলে, ওরে জটিলে বাড়িতে বসি, ওরে জটিলে বোন বাড়িতে আছে, সেটাই ডাক দিল জটিলে বলে, আই জটিলে ঘরের বাহির, সেটাই ডাক দিল জটিলে বলে, আই জটিলে ঘরের বাহির, সেটাই ডাক দিল জটিলে বলে, ওরে জটিলে বোন বাড়িতে আছে, ডাক দিল জটিলে বলে। ওরে আই জটিলে ঘরের বাহির। গীতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও জটিলে ঘরেতে আছি, ডাক দিল জটিলে বলে, ও জটিলে ঘরেতে বসে। ওরে ও জটিলে, বলি ও মা কুটিলে, কি গো মা? একবার গিয়ে দেখে আই তো এই যাবট মন্দিরে কার এত ছাতির পাটা রয়েছে যে আমার নাম ধরে ডাকছে। তুমি মা ভুল শুনেছো। আমি ভুল শুনেছি? হ্যাঁ, আচ্ছা তুই ভালো করে দেখি আয়, তারপরে আমাকে ডেকে নিয়ে যাবি। কি ব্যাপার বলো তো? এত জোরে জোরে ডাক দিলুম, জটিলার মধ্যে সাড়া না পেলুম। আমি কি পথ ভুল করে অন্য কোথাও এলাম? এই যে মা, এটা বৃন্দাবন তো। আচ্ছা এটা যদি বৃন্দাবন হয় তাহলে উল্টো দিকটা যাবট কি? আর এত জোরে জোরে ডাক দিলুম, জটিলার মধ্যে সাড়া পেলাম না। কি ব্যাপার বলো তো? একটু এগিয়ে গিয়ে দেখি জটিলা বাড়িতে আছে বাকি, কিন্তু কেমন করে যাব গো? একটু কৃষ্ণ নাম করতে করতে যাই। কি আপনারা কি জটিলার বংশধর নাকি?
জটিলার মন্দিরে কেন, জটিলার বাড়ির সম্মুখে পথ দিয়ে যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে যায়, ওর মা মেয়ে ঝাঁটা নিয়ে তেড়ে যায় গো। কেন বলো তো? ওরা কোনোদিন কৃষ্ণ নাম বদলে নেয় না। তাহলে জটিলা কুটিলা কার পুজো করে? কালী মায়ের পুজো করে। কি সদা সর্বদা কালী মায়ের পুজো করে। তাহলে ওরা যখন কালী মায়ের ভক্ত, ছলে বলে কৌশলে রাধারীকে আনতে হবে। তাহলে বাড়ির সম্মুখে যাব আর বদনে বলবো, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া এ জীবনে কি আর আছে কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। বিদায়ী গৌর প্রেমানন্দে হরি 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 বল। লিখে দিও কালী কালী নাম। দুয়ারে পৌঁছে গেছি, একটু দেখি জোর করে ডাক দিয়ে। সবে তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবার উদ্দেশ্যে বলবো, রাস্তাটা ছেড়ে আপনারা বসা বসি করুন বা দাঁড়িয়ে থাকুন। আর সামনে যে দোকান দিদি ভাই, রাস্তা থেকে আপনি এক সাইড হন, কারণ মোটর সাইকেল যান চলাচল হচ্ছে। আবার যে সকল মায়েরা দাঁড়িয়ে আছেন রাস্তার উপর, আসনের উপরে উপবেশন করুন, তাতে আপনাদের সুবিধা আমাদের সুবিধা। জনিতাই জরাধেশ্যাম। এই ছুরি খাবারদার বুড়ি বলবি না। এই জটির মন্দিরে তুই কে? হ্যাঁ, আমি যে হই এই জটির মন্দিরে তুই কে? তোর নামটা বল শুনি। কি নাম বললি? আরে কোহ কোহ কোয়েলে যদি ডাকে, মনটাই আমার উদাস হয়ে থাকে, সে কথা বোঝাবো কারে? কোহ 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 কোয়েলে যদি ডাকে, মনটা আমার উদাস হয়ে থাকে, সে কথা বোঝাবো কারে? কোহ কোহ। তুই এই জটির মন্দিরে কোকিল? আমি কোকিল নই, তাহলে নাম জিজ্ঞাসা আমার নাম করতে। কয়া চৌকু। আচ্ছা, টয়াসইটি বেশ তো। লয় কালা। ওরে বাবা বাবা বাবা, তুই জটির মেয়ে কুটিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা বাবা বাবা, খুব ভালো কথা। হ্যাঁ, বলে এই কুটিলে বলো। তোর মা কি বাড়িতে মা আছে? ভেতরে আছে। ভেতরে? হ্যাঁ। তাহলে মার একটু পাঠিয়ে দে। পাঠিয়ে দেবো, তুমি আগে বলো তুমি কে? হাই রে, এ বৃন্দাবনে সবাই আমায় চেনে লো। তোমাকে কেউ চেনে না গো। তাই নাকি? এই যে বৃন্দাবন বাসী, তুই যেমন চিনলি না, এখানে অনেকেই আছে, কেউ চেনে কেউ আবার চেনে না। আমি কে জানি? হ্যাঁ। আমি হলাম, আমি বলে কি জানাবো কুটিলে, আমি বলে কি জানাবো তোমাদের, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমারে, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমাদের, আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো তোমারে। এ বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে মোরে সবাই বুড়ি মাসি বলে, এ
এ বৃন্দাবনে প্রতি ঘরে ঘরে ডাকে সবাই আমার বুড়ি মাসি বলে। তোর হই মাসি তোর মায়ের হই মাসি, আমি তোর হই মাসি তোর মায়ের হই মাসি, আমি তোর হই মাসি তোর মায়ের হই মাসি, আমি তোর হই মাসি তোর মায়ের হই মাসি। পূর্ণমাসি বলে লোকে আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো কুটিলে। যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসে। যোগাযোগে লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বাসি হয়ে পূর্ণমাসি। আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া। আমি যোগাযোগের লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসে। যোগাযোগে লাগি হয়ে যোগ মায়া, বাড়ি বাড়ি বাসি হয়ে পূর্ণমাসি। আমি ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি, আমি ত্রিভুবনের মাসি তিলকের বাসি, আমি ত্রিভুবনের মাসি তিলকের হই মাসি। আমি ত্রিভুবনের মাসি তিলকের বাসি। পূর্ণমাসি বলে লোকে আমি বলে কি জানাবো কুটিলে, বলে কি জানাবো কুটিলে। আমি বলে কি বলে কি বলে কি বলে ও বুড়ি তুমি কি বললে? এই যে হ্যাঁ বলো। মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে পূর্ণমাসি এসেছে। ও কি মজা কি মজা, মায়েরা আপনারা ছুটে আসুন, বৃন্দাবন থেকে পূর্ণ মাছি আসছে। কি বলে তুমি? আমি তারে পূর্ণমাসি বললুম, আর তোর চারি কানে কম শুনিস। হ্যাঁ মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে বড়াই ও এসেছে। কি মজা বলি ও মা। বল। আরে বৃন্দাবন থেকে বড় গাই আসছে। আর ওকে দড়ি দিয়ে বেঁধে রাখ। বেঁধে রাখবো? আমি বালতি আর তেলের বোতল নিয়ে যাচ্ছি, ওর সব দুধ দুইবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ মারে কি বললি? আমি বলছি বৃন্দাবন থেকে বুড়ো গাই আসছে। আমি বুড়া গাই বলি? হ্যাঁ তুমি তো বলেছো। কানের মাথা খেয়েছি। কি কি আমি তোরে বুড়া গাই বললুম। কি বলেছো? মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে তোমার বাল্যবেলার সই এসেছে। সেটাই তো তুমি বলবে। হ্যাঁ। ও বলি ও মা, বল। ও বৃন্দাবন থেকে বাল্যবেলার সই এসছে। সই এসেছে? হ্যাঁ। তাহলে ওকে বসতে জায়গা দে। আমি ঝাঁটা মেরে আসনটা দিয়ে দেই। হ্যাঁ, ওকে ভালো করে ঝাঁটা মেরে আসন দিয়ে দে। মা বলেছে বুড়ি কেমন ঝাঁটা মারা মারবো, ওর বাবার জন্মে পাবে না। এই হাত এই বুড়ি, ছাঁটা দিয়ে মারলি কেন? আমার মা বলেছে মা কি তোমাকে বলেছে? ঝাঁটা মেরে মারতে। তুই আমায় ঝাঁটা নয়, কি? দুয়ারটা পরিষ্কার আছে ভালো করে ঝাঁট দিয়ে আসন দিতে বলেছে। ও তাই? হ্যাঁ। ও মা তুমি দুয়ারটা ঝাড় দিতে বলেছো? হ্যাঁ রে। আচ্ছা আমার মাসি ভুল হয়ে গেছে, ঠিক আছে, তোর মারে পাঠিয়ে দিবি যা। পাঠিয়ে দেবো। হ্যাঁ। বলি ও মা, বল। তোমার কে এসে তোমাকে দেখা করবে ডাকতেছে। ঠিক আছে, ওকে বসতে চিয়াতে। আচ্ছা আচ্ছা। জটিলে দিদি। খালি দিদি 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 কোন দিকে বসে আছিস? আচ্ছা, মো দিদিকে দেখেছো? মো কি দিদিকে হাতা ছাড়ি কোন দিকে বসে আছে? এ কুটিলা সদর দর দিয়ে ঢুকে দেখলো। আমি একটু খিড়কি দিয়ে ঢুকে দেখি কোথায় আচ্ছা, বসে মো আছে। দিদিকে কেউ দেখেছো? জটিলে ও ওরে বাবা রে, ও দিদি, ও মা গো, উঠতে আর পারিনি। ওরে বাবা রে। দাঁড়া কুটি, আমার এই হাতের লাঠি দিয়ে তোর ভেঙে দুবা দুটা খু। দিদি, ও আরে দিদি, জটিলে তুমি এখানে এই আলুর বস্তার মতন থামের মতো দাঁড়িয়ে আছো। আমি খুঁজা মরি চার ধারে বসে আছো কান ধারে। আমি কাঁদ ধারি। কেমন ও দিদি, আছিস বল? ভালো আছি, তুমি ভালো রয়েছো? কোন রকম আছি আর কি? কি তোমার কি কলেরা হয়েছে নাকি? কোন রকম আছি। ও কোন রকমের আছে, আমি জানি হয়তো তোমার কলেরা হয়েছে। আগুন ও তোর। দিদি ভালো আছো? কতদিন পরে আম কুড়াইতিন, কত হ্যাঁ। কিছু করতিন। আহা। দেখো দিদি, আবার। অনেকক্ষণ এসেছো। হ্যাঁ। তোমাকে আমার
আমার মেয়ে কুটিলে বসতে দিয়েছি, নালে বসতে দিবে কি? আমি বসতে দিয়েছি। ঝাঁটা দিয়ে আমার পিঠে রপা রপা করে দিচ্ছে। ও দিদি গো, হ্যাঁ। আমার মেয়েটা না ওই রকমই, যদিও ছাঁটা মেরে থাকে মনে কিছু করুন। আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে যান তোমার মেয়ে হ্যাঁ হ্যাঁ। বলি ওরে ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো। দূর দূর, তার মাথা খারাপ হয়ে গেছে। দিদি, বুড়ো বয়সে আমি ভাঙা চেয়ারে বসে আবার কোমর ভেঙে ফেলি। ও দিদি, চেয়ারটা ভালো। আমাদের বাড়িতে যে কাজ করে না হ্যাঁ। তার নাম ভাঙেশ্বর, আমরা ভালোবেসে তাকে ভাঙা বলে ডাকি। তোমার তাই? হ্যাঁ দিদি। ও দিদি, তারপরে তারপরে বল। গরম লাগছে, একটু শরবত টরবত করে। সারবাদ হলে তো খুব ভালো ও হয়। দিদি গো, এ তাহলে আমি তোমাকে শরবত দিই। হ্যাঁ। ওরে মুদি, এক গ্লাস শরবত নিয়ে আয়। এই, তাক তাক, মুতে সারবাদ আনবে? তার মাথাটা তা গেছে। তোরা কি মুতে শরবত খাস? দিদি গো, আমরা ভালো শরবত খাই। তাহলে যার নাম না, হ্যাঁ। তার নাম মান্টি, তাকে ভালোবেসে আমরা মুতে বলে দেব। ও শরবতটা বাবা। ভালো, তার নাম হ্যাঁ। হচ্ছে মুতে। আচ্ছা খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। একটু দই টই খাও তোমার শরীর। দই কে আর দিবে বল? আরে আমি তো রয়েছি তোমার বোন, সে বাল্যকালা। সত্যি বলছি। আম কুড়াইতাম, আহা। আমি আম সব নিয়ে নিতাম, তোমাকে আঠিগুলা দিতাম। আহ। মনে আছে দিদি? আছে লো আছে। ঠিক আছে। সে ওরে- দুজনের কি ঝগড়া? সত্যি। হ্যাঁ। ওরে পচা, ফ্রিজ থেকে দইটা বার করে আন। ও দিদি গো, দিদি দিদি দিদি, ও দিদি গো, তোমার কি সান স্ট্রোক হয়েছে নাকি? আচ্ছা ছাড়ি, দিদি- আমি পচা দই খাবো? আচ্ছা মাইরা বলুন, ফ্রিজে কেউ পচা দই রাখে? এই তো তুই বলি পচা দই ও আনতে। দিদি গো, এ তার নাম হচ্ছে পঞ্চুদা, তাকে আমরা ভালোবেসে পচা বলে ডাকি। ও তাই নাকি? দইটা তো ভালো, হ্যাঁ। তার নাম পচা। হ্যাঁ। তুই ভালো দইটা নিয়ে আয়। না মরে রিনার কর্তার নামও পচা। সত্যি? হ্যাঁ। ও দিদি গো, এ ভালো আছো? আছি কোন রকম। এতদিন পরে এই বোনটার কথা মনে পড়ে। আর কি করি বল? কি মনে করে এসেছো বলো দিদি? কতদিন পরে এলাম, তুই আমার পাশে বসবি, আমি তোর কাছে বসবো, আমি তো- সুখ দুঃখে তুই কথা বলবো। দিদি গো, তাই তোরা কি বলি জানি? বলো। কতদিন পরে এলাম, ও গো দিদি গো, একটু বসো, বলে বলে দিদি। তোমায় অনেক কথা বলার ছিল, ও গো দিদি, যদি শোনো। বলে বলে দিদি। কতদিন পরে এলাম, একটু বছর তোমায় অনেক কথা বলার ছিল, যদিও শোনো, কতদিন পরে এলাম। তোদের সেই গাবিগুলি এখনো কি আছে আগের মতো? তোদের সেই আছে তো? গাছগুলি সবই আছে দিদি। তাই নাকি? এখনো আছে আগের মতো। এত গাভীর দুধে দুগ্ধ কি করিস বলো? এখনো তো হয়নি বাজার আগের মতো এ বৃন্দাবনে। কতদিন পরে এলাম, একটু বসো, তোমাদের অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলাম, কতদিন পরে এলাম, কতদিন পরে এলাম। ও দিদি, বলছি তোদের যে গাবিগুলি ছিল হ্যাঁ। এখনো আছে? আমাদের এখনো লবলক্ষ ধেনু রয়েছে। তাহলে তোর এত দুধ কি করিস? ও দিদি গো, হ্যাঁ? আমার দুধগুলো সব পচি 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 নষ্ট হয়েছে। হ্যাঁ? আমার আরে বৃন্দাবনে থাকিস, কোনো খবর রাখিস না? ও দিদি গো, হ্যাঁ। আমি তো কোনো খবর রাখি না। আমি শোন জ্যোতি, বলো। আগে আমাদের বৃন্দাবনে বাজার হতো, হ্যাঁ। এখন তো হয় না। না। এই বৃন্দাবনের পরিবর্তে ওই মথুরা বাজারে, হ্যাঁ। ওই মথুরা বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ
গুণ বেড়ে গেছে। কি বলছো দিদি? এই বুড়ো মানুষের কথা যদি না বিশ্বাস হয়, হ্যাঁ। ওগুলা বাজারে বেচা কেনা করে দেখবি কেমন লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে। সত্যি? হ্যাঁ, কিন্তু ও দিদি গো বাজারের মধ্যে যাবে কি? না সেটাও বা ঠিক, তোর বয়স হয়ে গেছে, আমার তো কোমরের ব্যথা। উঠতে গেলে লাঠি, বসতে গেলে গেলে মাটি, মাটি। পারবি না হেঁটে হেঁটে এত পথ না, বেচতে দিদি না। দধি। একটু যার পরে কি বলবো জানো? কি ও দিদি কোলে নাও না গো, খাইছে রে ও দিদি গো আমি আর চলতে পারি না। ও দিদি কি কোমরটা ধরছে, একটু ঘষে দাও না। ও দিদি কোলে নাও না গো, আমি আর চলতে পারি না। বলে রে গো, আমি আর চলতে পারি না। আমি যে চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। ও দিদি, ও দিদি, ও দিদি কোলে নাও না গো, আমি আর চলতে পারি না। ও দিদি বলে কোলে রে নাও না গো, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি গো, অজটি তোর দ্বারাই আর হবে না, তুই যে চলতে পারিস না। অজটি 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 তোর দ্বারাই আর হবে না, তুই যে চলতে পারিস না। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, গেলে মাটি, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, গেলে মাটি। চলতে পারবি না 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 না। যদি অজটি 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 তোর দ্বারাই আর হবে না, তুই যে চলতে পারিস না, তুই যে চলতে পারিস না, তুই যে চলতে পারিস না। হৃদয় গৌর হরি 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 বল। তুই যে চলতে পারি না, তুই যে তুই যে চলতে পারবি না। ও দিদি গো, দিদি তুমি মুখে এত অসম্মান করলো দিদি। একটু নেই তো বয়স হয়েছে, কোমরে নেই তো একটু বাদ ধরেছে। হ্যাঁ, দিদি, ও দিদি, ও দিদি গো পুরো একদমে বাকিয়ে দিচ্ছে। ইয়া গুণ তোর সন্ত দ্বারা হবে না। হবে না না, দিদি গো, আমার মেয়ে কুটি লেখে নিয়ে যাও। আমি যাব, আমি যাব, আমি যাব। চাপ! আমি যাব আমি যাব আমি যাব। এই কথা যাবি কেন বাজারে নিয়ে যাবে আমার মেয়েকে? বাজারে নিয়ে যাব, তোর মেয়ে হিসাব জানে। মোর মেয়ে, হ্যাঁ মোর মেয়ের অনেক দূর পড়া আছে শোন, গো। তোর মেয়ে লিখতে জানে না, পড়তে জানে না, হ্যাঁ, ও মূর্খ মেয়ে নিয়ে বাজারে যাওয়া হবে না। হবে না। তোর দ্বারাই হবে না, তোর মেয়ের দ্বারাই হবে না। হ্যাঁ, আর তোর ছেলে বাখানের রাজকাজে ব্যস্ত থাকে, ওর দ্বারাই হবে না। হ্যাঁ দিদি। 7-5 না চিন্তা করে আরো একজন আছে, কে রয়েছে? বলবো কে? সত্যি পাঠাবি তো? বলো, সত্যি বলছিস? বলো। তোর ঘর দুয়ার আলো করে বসে আছে, ও দিদি, কে জানি? কে বলো? তোর এই নন 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 ও দিদি, বেরো, আগে বেরো। কুটিলে ঝাঁটাটা নিয়ে আয়। হ্যাঁ, মা যাচ্ছি। কুটিলে আমার ঝাঁটাটা হ্যাঁ, কোথায়? যাচ্ছি, যাচ্ছি। কুটিলে আমার 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। আমার বৌমা যাবে বাজারে, বলি তাতে কি কে হয়েছে? ছেটিয়ে বিদায় করে দেব। জটি বলো, বহু আশা করে এসেছি গো কাছে ডেকে না, দিদি গো, ফিরায় না জটি। বহু আশা করে এসেছি গো কাছে ডেকে না, ফিরায় না জটি। বহু আশা করে এসেছি গো কাছে ডেকে না। চিরদিনের তুমি যে আমার, আমি যে তোমার তাকি বোঝো না। ও দিদি গো, চিরদিনের তুমি যে আমার, দিদি
আমি যে তোমার তাকি বোঝো না, বহু আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, বহু আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না দিন, আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। ও দিদি হ্যাঁ গো, আশা করে তো এসেছো, হ্যাঁ কিন্তু আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র বৌমা। লোকে কি বলে জানো? লাল অষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। তোর মাথা খারাপ হয়ে গেছে। কি বললে? তোর কটা ছেলে লো? আমার একটাই ছেলে। এই একটা ছেলের ঘরে 5-6টা বউমা করে আমর। এখনকার যে যুগ আসছে দিদি গো, হ্যাঁ যার 3-4টা মেয়ে আছে তার মা বাপের পুরা তেল বেড়েছে, বলে চাকরি ছাড়া দেবনি, তারপরে দিদি গো টলিওয়ালাকে দেখে চলে যাচ্ছে। এই শোন, ও দিদি, ওই যে আগে বললি হ্যাঁ নাও নষ্ট ঘাটে, হ্যাঁ কাপড় নষ্ট পাটে, আর মেয়ে নষ্ট হাটে। দিদি ওটা আগে ছিল, এখন নেই। এখনো এখন মেয়েরা নষ্ট হয় ঘরে। ঘরেই নষ্ট হয়ে যায়? হ্যাঁ। মনে হয় দিদি আমার বৌমা ওরকম নয়, সে কি করে জানো? কি করে? বলবো? হ্যাঁ বল। ও সে সদাই কাঁদে, সদাই কাঁদে। ও দিদি হ্যাঁ? কি করে জানো? কি? কোন কর্ম করি না সে সদাই কাঁদে, সদাই কাঁদে। সদাই কাঁদে, সদাই কাঁদে, ঘরের মধ্যে বসে থাকে, ছেলে সদাই কাঁদে, সদাই কাঁদে, ওরে নয়ন জলে ভেসে ভেসে, ছেলে সদাই কাঁদে, সদাই কাঁদে, ওরে কোনো কথা বলে না সে, সদাই কাঁদে, সদাই কাঁদে, ওরে নয়ন জলে নয়ন হাসে, সদাই কাঁদে, সদাই কাঁদে, ওরে নিতাই গৌর হরি হরি বলে, সদাই কাঁদে, সদাই কাঁদে, নিতাই গৌর হরি হরি বল, সদাই কাঁদে, সদাই কাঁদে। তুই কাঁদিস নি, কাঁদিস নি। ও দিদি গো, বৌমা কাঁদে। ও দিদি কেন কাঁদে? কেন কাঁদে জানো? হ্যাঁ, ওই যে কি প্যাকর 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 করে বড় একটা তরল বাঁচলিয়ে সবসময় বাজায়। তরল বাঁশি বাজায়। কেটা? কে জানো? কে? বলবো? হ্যাঁ বল। বলি, কে বল? ও গো বন্ধু কালাচা, হ্যাঁ? ও দিদি গো, আমার বৌমার মনে কি করেছে জানো? কি? কি মায়া লাগাইছো সত্যি বলছি। ও দিদি, এ ওই পিরিতি শিখাই বৌমাকে আমার কি করেছে জানো? কি ওই করেছে? পাগল বানাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। বন্ধু কালাচা, কি মায়া লাগাইছো, বন্ধু কালাচা, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। ওরে পাল্টা যে ভাষায় তুমি আর নয়নের জলে, তোমায় ছাড়া পাগল ভরা মন থাকে না ঘরে। ওরে পাল্টা যে ভাষায় তুমি আর নয়নের জলে, তোমায় ছাড়া পাগল ভরা মন থাকে না ঘরে। আমার বৌমার মনে কি আগুন জ্বালাইছে, আমার বৌমার মনে কি আগুন জ্বালাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছে। বন্ধু কালাচা, কি মায়া লাগাইছো, বন্ধু কালাচা, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিখাইয়া আমায় পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমার বৌমাকে পাগল বানাইছে। জটি, বলে দিদি, এই যে কালা চাঁদের কথা বলেছিস, হ্যাঁ তাকে কোনোদিন দেখেছিস? দেখেছি, কেমন দেখতে? পুরা সে ভূতের মতো। ভূতের মাথা নয়, ভূতের মাথা নয়। কে? তার কি সুন্দর দেখতে জানিস? কেমন? দেখলে মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা কেমন দিদি? ছোটটা দেখতে কেমন জানিস? কেমন? তেরা নয়নে, ও দিদি গো, এদিকে শুনে, এদিকে শোন। বলো না দিদি, একেবারে টেরিয়ে টেরিয়ে দেখে। একদমই গজ্জ খানা টেরা। হ্যাঁ, তেরা নয়নে বাঁকা চাহনি, দিদি গো,
তেরা ভঙ্গিতে ভোলাই রমণী তেরা নয়নে বাঁকা চাহুনে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে তেরা নয়নে বাঁকা চাহুনি তেরা ভঙ্গিতে ভোলাই রমণী তেরা নয়নে বাঁকা চাহুনে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে ওই তেরা চোখে কি জাদু আছে তেরা চোখে জাদু আছে তেরা চোখে কি জাদু আছে শোনো গো জটি তেরা নয়নে বাঁকা চাহুনে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে তাই নাকি? তেরা নয়নে বাঁকা চাহুনে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে তেরা তেরা জটি তার সবই যে তেরা 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 জ্যোতি সবই তো তেরা তার মাথায় মোহন জুড়ো তেরা মাথায় মোহন জুড়ো তেরা মাথায় মোহন জুড়ো তেরা শোনো গো জটি তেরা নয়নে বাঁকা চাহুনে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে তেরা নয়নে বাঁকা চাহুনি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তেরা ভঙ্গিতে ভোলাই রমণে তেরা ভঙ্গিতে ভোলাই রমণে ও দিদি 7-5 না চিন্তা করে বৌমাটাকে পাঠিয়ে দে পাঠিয়ে দেব? ঘরের যত নষ্ট যদি পচা যদি বেচা কেনা হবে 2-4 না করি মিলবে তোর গৃহের উন্নতি হবে ও দিদি হ্যাঁ বৌমা হলো পরেছি বাজারে গেলে ক্ষতি কি? হ্যাঁ কি বল হ্যাঁ কিন্তু দিদি এ একটা গন্ডগোল আছে আবার কি গন্ডগোল আমার 3টি সত্য রয়েছে তিনটে সত্য কি কি আম সত্য তেঁতুল সত্য জাম সত্য গুলা নয় দিদি। তাহলে ওগুলা মাখিয়ে খাবি ও দিদি এ? কথার সত্য হয়েছে আচ্ছা কি কথা বল আমার বৌমাকে যেমনটি নিয়ে যাবে তেমনটি বাড়ির মধ্যে দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর আমার ছেলে হ্যাঁ। আয়ান হ্যাঁ ওই নিধুবনে গরু চড়াতে গেছে আচ্ছা আমার ছেলে আসার আগে আমার বৌমাকে বাড়ি দিয়ে যেত তা হয়ে যাবে আর কি করবে জানো যা তাপ পড়েছে শীঘ্র শীঘ্র ঘটকে ও দেবো। দিদি গো হ্যাঁ। আমরা তো হলাম শ্যামা মায়ের উপসর আচ্ছা আমার বৌমাকে বাড়ি থেকে নিয়ে গেলে ওই শ্যামের নামে জয়ধ্বনি করবে ঠিক আছে তাই হবে কিন্তু দিদি এ আমার বৌমাকে ভালো করে সেজিয়ে গুজিয়ে ভালো করে নিয়ে যাবে ঠিক আছে তুই এখন দধি দুগ্ধের পশরা সাজিয়ে বৌমাটাকে পাঠিয়ে দিবি যা তাহলে আমি বৌমাকে ডাকছি হ্যাঁ হ্যাঁ ডাকবো বলি ও বৌমা গো ও বৌমা গো বলি ও বৌমা গো ও বৌমা গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে তোমার বাড়িতে তোমার মাসি এসেছে ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা অনেকদিন পরে তোমার মাসি এসেছে অনেকদিন পরে তোমার মাসি এসেছে বাজারে যাবে বলে নিতে এসেছে বাজারে যাবে বলে নিতে এসেছে ও বৌমা গো ও বৌদি গো ও বৌমা গো ও বৌদি গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে তোমার বাড়িতে তোমার মাসি এসেছে মাসি এসেছে তোমার বুড়ি এসেছে ও বৌমা গো 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 ও বৌমা দেখা দাও রাধি দেখো চাহিয়া আসেছি তবা সম্মুখে তবা দুয়ারে সকল মনের দুঃখ দূর করিবার লাগি একবার আসি আমার সম্মুখে এসে দেখা দাও রাধি দেখা দাও রাধি দেখা দাও শ্রীমতী রাধানী প্রাণবধূর বংশীধ্বনি শুনি নির্জনে নীলায় বসে ফাপড়ে ফাপড়ে কাঁদে দুনিন অশ্রু বর্ষণে করে নয়নের জল ফেলে আজকে গোবিন্দের উদ্দেশ্যে তার মনের সকল দুঃখ বেদনার কথা এক এক করে জানাচ্ছে জল ফেলে
কেমন করে জানো? গিরিধারী লাল হরে কৃষ্ণ। আর কত কাল তুমি আমারই খেলা খেলাবি, ওগো প্রভু আমারই খেলা খেলাবি। গিরিধারী লাল আর কত কাল তুমি আমারই খেলা খেলাবি, প্রভু আমারই খেলা খেলাবি। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, দর্শন দেবে কবে আমারই খেলা খেলাবি, প্রভু আমারই খেলা খেলাবি। রাধি দেখা দাও রাধি। মীরা কেঁদেছিল দেখারি আশায়, রাধা কেঁদেছিল ভালোবাসায়। মীরা কেঁদেছিল দেখারি আশায়, রাধা কেঁদেছিল ভালোবাসায়। কাঁদে সর্বজনে ভজে তোমায় মনে মনে, কাঁদে সর্বজনে ভজে তোমায় মনে মনে। সখা হয়ে কবে তুমি, সখা হয়ে কবে তুমি দর্শন দেবে আমারই খেলা খেলাবি, প্রভু আমারই খেলা খেলাবি। গিরিধারী লাল আর কত কাল তুমি আমারই খেলা খেলাবি, ওগো প্রভু আমারই খেলা খেলাবি। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, বংশীধারী তুমি প্রভু শ্রীহরি, দর্শন দেবে কবে আমারই খেলা খেলাবি, ওগো প্রভু আমারই খেলা খেলাবি, ওগো প্রভু আমারই খেলা খেলাবি, ওগো প্রভু আমারে খেলা খেলাবি।